সিরিয়াল কিলারের ইতিহাসে সবচেয়ে কম বয়সী একজন ছেলে, বিহার রাজ্যের। যখন সে প্রথম খুন করে তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। পরের 2টা খুন সে 8 বছর বয়সে করে। একটি পরিবার ছিল, 4 জন সন্তান, 3 জন মেয়ে আর 1 জন ছেলে। এই ছেলেটি, যার বয়স ছিল মাত্র 7 বছর, তার এক কাজিন ছিল আর একটা মেয়ে। তারা প্রায়ই মাঠে খেলতে যেত। একদিন তারা খেলতে গিয়ে সেই মেয়েটি আর ফিরে আসেনি, কিন্তু পরিবার খুব একটা বিচলিত ছিল না। প্রায় 6 মাস পর ছেলেটির মায়ের আরেকটি কন্যা সন্তান হয়। কয়েক মাস পর সেই শিশুটিও নিখোঁজ হয়ে যায়। তবুও পরিবারের কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায় না। এতে করে গ্রামের লোকজন ভাবতে শুরু করে, এটা কি হচ্ছে। এরপর আরেকটি পরিবার, যাদের একটি মেয়ে সন্তান ছিল, তারা কোনো কারণে সন্তানকে ডে কেয়ারে রেখে কোথাও গিয়েছিল। সন্ধ্যাবেলা ফিরে দেখে মেয়েটি আর নেই। ডে কেয়ারের লোকজনও কিছু বলতে পারে না। তারা বলে, আমরা জানি না কোথায় গেল। এই পরিবারটি আগের 2টি পরিবারের মতো ছিল না। এই মা খোঁজার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করেন, পুলিশের কাছে যান, অভিযোগ দায়ের করেন। এক পর্যায়ে সেই মা ছেলেটির এক আত্মীয়ের কাছে যান এবং তার কষ্টের কথা শেয়ার করেন। তখন সে আত্মীয় বলেন, আমার মনে হচ্ছে আমি জানি কে এটা করেছে। তারা সবাই মিলে সেই মাঠে গেলেন যেখানে বাচ্চারা খেলছিল। তারা ছেলেটিকে ডাকে, আর তার নিজের এক আত্মীয় বলে, আমার মনে হচ্ছে এই ছেলেটাই কিছু একটা করেছে। পুলিশ সরাসরি তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো মেয়েটা কোথায়? সে সাথে সাথে মুখে হাসি নিয়ে বলে, হ্যাঁ, আমি ওকে নিয়ে গিয়েছিলাম। আমি ওকে মেরে ফেলেছি আর ওর লাশ ফেলে এসেছি। সে বলে, আমি দেখাতে পারি লাশটা কোথায়। তারপর সে পুলিশকে নিয়ে গিয়ে দেখায় সেই ডে কেয়ার থেকে নিখোঁজ হওয়া মেয়েটির লাশ। সে খুব বিস্তারিতভাবে বোঝাতে থাকে সে কি করেছে। ঠিক এই একই পদ্ধতিতে সে আগের 3টি খুনও করেছিল। সে প্রথমে তাদের নিয়ে যায় জঙ্গলের মতো কোনো এক নির্জন জায়গায়। তারপর তাদের গলা টিপে ধরে যতক্ষণ না তারা প্রায় অচেতন হয়ে পড়ে। তাদের দম নিতে কষ্ট হয়, তারা ছটফট করে। তখন সে একটা পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করতে থাকে যতক্ষণ না তারা মারা যায়। এই সব কিছু সে এমনভাবে বলছে যেন বন্ধুরা মিলে গর্ব করে কোনো গল্প করছে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সে চেয়ারে বসে পা দুলাচ্ছে আর পুলিশের কাছে বিস্কিট চাইছে। আরও বেশি ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? যখন প্রথম মেয়েটি নিখোঁজ হয় তখনও সে সরাসরি নিজের পরিবারকে বলে দেয় যে ওই এই সব কিছু করেছে, সব বলেও দেয়। কিন্তু তার পরিবার কিচ্ছু বলেনি, কারণ সে একটা ছেলে সন্তান। তখন তার বয়স ছিল 8 বছর। তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয় যতদিন না সে 18 বছরে পৌঁছে। আর তারপর কি হয় জানেন? তাকে ছেড়ে দেওয়া হয়। নতুন পরিচয়, নতুন জীবন, সব কিছু বদলে দেওয়া হয়। এখন কেউ জানে না সে কোথায়, তার নাম কি। মানুষ ধরে নিচ্ছে সে এখন হয়তো একদম স্বাভাবিক জীবনযাপন করছে। বাচ্চাদের অবশ্যই শাসন করা উচিত, ভালো শিক্ষা দেওয়া উচিত, যেন আমাদের বাচ্চাদের দ্বারা কারো কোনো ক্ষতি না হয়।